বৃন্দাবন থেকে এক সাধু আমাদের বাংলায় প্রবেশ করলেন হরিনাম গাইতে গাইতে। আসলে অন্য কিছু ছিল না, বলতাম না কথাটা। সন্ধে নেমে আসছে, এখানে যারা হরিনাম শুনছেন, আমি যদি কারো বাড়িতে যাই কোনো অসুবিধা হবে? হবে না তো? না না, যেরকম হবে না মানে যাওয়া যাবে না? যাওয়া যাবে। কিছু মনে করবেন না যে আমি থেকে যাব, তা না। সূর্য ওঠার আগে আবার আমি চলে যাব। আসলে আমার ঝোলাতে শালগ্রাম শিলা আছে, মদন গোপাল, তাকে নিয়ে রাতটা থাকবো। যদিও শীতের রাত্রি, সকাল হতে না হতেই আমি চলে যাব। কি মন খারাপ কেন, মন শুকনো কেন? না বলবেন নাকি? না, এনারা বলছেন গেলে আপত্তি ছিল না। আপত্তি যেটা সেটা হলো এটা, কীর্তন শুনে যেটা জেনেছি, সাধুরা বলেন সাধু যদি কারো বাড়িতে আসে, তাদের ব্যবহার করা বিছানায় তিনি শোবেন না। এটাই গন্ডগোল। আমাদের কোনো রুমও আলাদা নেই, আর বিছানাও আলাদা নেই। তা আপনি যদি যান তাহলে কোথায় শুতে দেব? আবার শুনেছি সাধুরা, আমরা যে পাত্রে খাই মানে খাওয়া দাওয়া করি, সাধুরা করবে না, কারণ আমরা আমিষ সেবা করি, ওনারা ওটা করেন না। এই জন্য গোলমাল। আমার বাড়িতে কোনো নিরামিষ রান্না করার কোনো বস্তু নাই। তাই দয়া করে আপনি অন্য কোনো বাড়িতে যান, আমার বাড়িতে হচ্ছে না। সাধু বললেন সৌভাগ্য পাওয়ার জায়গায় দুর্ভাগ্য মাথায় নিয়ে বসে আছিস। দেখ, মাতাল পাওয়া যায়, অসাধু পাওয়া যায়, সাধু পাওয়া যায় না। যে গ্রামে সাধু থাকে ওই গ্রাম ধন্য হয়ে যায়। এক সাধুর জন্য গ্রামে চড়কা পড়বে না, ভূমিকম্প হবে না, কারণ ভগবান বলে দিয়েছেন আমার সাধু যেখানে থাকবে সেখানে ভূমিকম্প করো না অনন্ত, কারণ আমার সাধু পাতালে চলে যাবে। সাধু চলে গেলে সূর্য উঠবে না, তুলসী গাছ বাঁচবে না, ফুল আর ফুটবে না। সাবধান। তো এই জন্য তুমি যাই খাও, তোমাকে আমি খেতে না বলবো না, কারণ জোর করে ধর্ম বোঝানো যায় না। এই জন্য তুমি খাও, কিন্তু সুযোগের অপেক্ষায় থাকো, কোনদিন সাধু এলেও যেন ফিরে না যায়। তাহলেই তো হয়ে গেল। কারণ কি না, পানা পুকুরে পানা থাকে, পানা থাকা মানে জল অপবিত্র হয়, অশুদ্ধ হয়, খেলে শরীর খারাপ করবে, স্নান করলে চুল করবে। কিন্তু ওই পুকুরটা যদি খালের সঙ্গে যোগ থাকে, তাহলে খালে জোয়ার আসবে, ওই পুকুরে ঢুকবে, পচা জল বের করে নিয়ে গঙ্গা জল দিয়ে যাবে। এই মনুষ্য সংসারটা হচ্ছে পচা পুকুর। হ্যাঁ, উল্টো দিকে তাকিও না বাপ, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। তুমি যা ভুল বুঝে বসে আছো, একটু বোঝার চেষ্টা কর। এ সংসার হচ্ছে একটি পানা পুকুর। অনেক পূর্বপুরুষরা পাপ, মিথ্যে, ব্যভিচারী, অত্যাচারী করেছে, কিন্তু ভগবানের সেবা করে না। তুমি সেই সংসারে জন্ম নিয়েছো। এ তো একবারে ডাহা পচা পুকুর, জন্ম মাত্রই তোমার পাপ। অতএব সাধুর সঙ্গে যোগাযোগ রাখো। সাধু পাপ নিয়ে চলে যায়, পুণ্য দিয়ে যায়, তোমার জীবন ধন্য হয়ে যাবে। ভাজ করে মন শ্রী নন্দ নন্দন
अभय चरना हो जहू रे बोलो श्री नंदेर नंदन अभय चरणार अभय चरण बिंद दे अभय चरना अभय चरना बिंद रे अभय चरना बिंद আচ্ছা ঠিক আছে ঠিক আছে পারবি না ঠিক আছে একটা জায়গার নাম বলে দে কোথায় যাব সন্ধেবেলা একটা উপকার কর জায়গা দিতে পারলি না দেখেন ভক্তমণ্ডলী মায়েরা যতদিন না সাধু সঙ্গ হবে আপনার বন্ধন টুটবে না যতই আত্মীয় স্বজন পরিজন থাক এরা কেউ সঙ্গে যাবে না কেউ আপনাকে প্রকৃত সাহায্য করবে না হ্যাঁ সাধুর দরকার সাধুই আপনাকে হাতে ধরে সচ্চিদানন্দ ভগবত লোকে নিয়ে যাবে সেই লোকটা সংসারে পাওয়া দুষ্কর এই জন্য সব সময় সাধু যাতে আমার বাড়িতে এসে বসতে পারে আমার বাড়িতে এসে একটু সুযোগ পায় থাকা তবেই আমার জীবন ধন্য এই বল কার বাড়িতে গেলে একটু জায়গা পাবো কেউ কি নাই যে তিনি প্রসাদ পান এমন লোক কি কেউ নেই আরে বাবা কয়েক ঘন্টা তারপর আমি চলে যাব ভোর হওয়ার আগে কেউ আছে আছে ওই আমাদের গ্রামের শেষ প্রান্তে এক জমিদার আছে তার নাম পিপাজি জমিদার পিপাজি ও কালী ভক্ত ওর বড় মন্দির আছে অনেক সাধু ওখানে থাকে আপনি যান ওইখানে যান পেয়ে যাবেন ভক্তমণ্ডলী মায়েরা সাধু তার কিন্তু কোনো বিচার নাই যার বাড়িতে দেখিয়ে দিল তিনি কালী ভক্ত তিনি আবার বৈষ্ণবদেরকে ঘৃণা করেন মানে সহ্য করতে পারেন না হ্যাঁ এই জন্য তার বাড়িতেই সাধুকে পাঠিয়ে দিল আপনি ওইখানেই যান উনি জমিদার লোক আপনাকে জায়গা দিয়ে দেন এই রে বাপ আমার তো কিছু লাগবে না তার জন্য জমিদার লাগে না লাগে হৃদয় একটা মনের মানুষ দরকার জমিদারি নিয়ে আমি কি করব আমার তো ছেঁড়া কাপড় তবুও তুই বলছিস যখন আমি জমিদার বাড়িতেই যাব শীত আতপ বাত বরিশন শীত বাত বরিশন শীত শীত আতপ বাত বরিশন শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগি রে এদিন যামিনী জাগি রে এদিন যামিনী জাগি রে এদিন যামিনী জাগি রে শীত এই যে শীতকাল সাধু গান গাইতে গাইতে যাচ্ছেন মানুষের কি দুর্দশা দিনের বেলাও কাজ করছে
রাত্রিবেলাও কাজ করছে, তবু শান্তি পায় না। এ দিনও যামিনী জাগি রে, রাত জেগে কাজ করেও সংসারে শান্তি আনতে পারে না। কেন পারে না? এরা আসল রাস্তাটাই জানে না, কোন রাস্তায় সুখী হওয়া যায়। সেটা কি? যার গৃহে গোবিন্দ নাই, যার বদন মণ্ডল কৃষ্ণ কথা বলে নাই, এ দুনিয়াটাও তার হাতে এসে গেলে সে শান্তি পাবে না, এতে কোনো সন্দেহ। এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি, এদিন যামিনী যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় ঝরনার হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আছে যখন দিতে হবে, যদি না থাকে কেউ কিছু বলবে না, থেকে যদি না দেওয়া হয় তাকে কৃপণ বলা হয়। মহাপ্রভু এই জন্য হাত তুলে আছে, হাত তুলে হরি বল বলো। কেন? তাহলে যা আমি দিয়েছি আবার আমাকে দেওয়া হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে বলা যায় তাহলে সবটা গেল না, কিছু থেকে গেল, কিছু এলো। এই জন্য মহাপ্রভু আত্মসমর্পণের কথা বলেছে। কলির মানুষ পুণ্যের চাইতে পাপ বেশি। कलर दोषो नीधे राजन्नस्ति झेको महान गुण। জানতে অজান্তে কত পাপ, কত অপরাধ, যা উচিত নয় তাই করে যাচ্ছে। কখনো জেনে করছি, কখনো না জেনে করছি। এই জন্য
এরকম যখন সুযোগ আসবে তখন হাত তুলে চোখের জলে মহাপ্রভুকে যদি দিতে পারি, প্রভু তোমার ধন তোমাকে দিলাম, আমার কোনো অহংকার নাই। শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়না, শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়না বীরা। আশ্রিত आश्रय परम आश्रय जगत आश्रय प्रणर, आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्रणर। श्री राधा मन मदन मोहन ब्रज गोपी नयना, শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়না বীরা। আপনারা জ্ঞাত আছেন আজকে হরিনামের কারণ কি? মানুষ তো কারণ ছাড়া কিছু করে না। কি কারণে আজকে হরিনাম হচ্ছে? এক হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, যেটা ভক্তপ্রবর গৃহস্বামী করে থাকেন। সেই সঙ্গে বাড়তি হচ্ছে গৃহ প্রতিষ্ঠা প্রবেশ, সেই সঙ্গে তারা মায়ের ভবতারিণী তারা মায়ের প্রতিষ্ঠা হলো আজ তার গৃহে, এবং শ্রী শ্রী রাধা মাধবের প্রতিষ্ঠা ঘটলো আজকে। এটি অনেকভাবে ব্যাখ্যা করা যায়। সেই সঙ্গে বহু মহাপ্রভুর বিগ্রহ মূর্তি তারা পদার্পণ করেছেন গৃহস্বামীর গৃহে। স্বাভাবিকভাবে গৃহস্বামী যে ভাগ্যবান তাতে কোনো সন্দেহ নাই। জীবন্ত ভগবান কারা? আপনারা যারা যারা হরিনাম শুনছেন, পায়ে হেঁটে বিভিন্নভাবে হরিবাসরে প্রণাম করে বসেছেন, আপনারা হচ্ছেন জীবন্ত ভগবান। ভগবান ভক্তের মধ্য দিয়ে সেবা গ্রহণ করেন, এটা শুনে রাখুন। ভগবান ভক্তের মধ্য দিয়ে জীবের কল্যাণ করে থাকেন। ভক্তের কৃপা হলে তবে কেউ ভগবানের কৃপা পায়। এই জন্য নীলাচলে দুজন জগন্নাথ ছিলেন। একজন হচ্ছে অচল জগন্নাথ, যিনি মন্দিরে আছেন, আর সচল জগন্নাথ হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি দুই হাত তুলে হরিনাম বিতরণ করছেন। এই জন্য ভগবান তো মন্দিরে বিগ্রহ রূপে অধিষ্ঠিত আছেন, বিরাজমান, কিন্তু দূর দূরান্ত থেকে ভগবান পায়ে হেঁটে এসেছেন হরিবাসরে। গঙ্গা জল দিয়ে গঙ্গার সেবা হয়, আর ভগবানের সেবা কি দিয়ে হবে? ভগবানের নাম দিয়ে। আপনারাও ভগবানের সেবা করুন হরিনাম দিয়ে, আর আপনাদের মতো জীবন্ত ভগবানের সেবা করি হরিনাম। গৃহস্বামী মায়ের ভক্ত। খুব কিছুক্ষণ কথা হলো, ভালো লাগলো। মা ছাড়া তো গতি নাই। এ সংসার মাই রচনা করেছেন। মা যদি দ্বার না খুলে দেয়, কোন জীবের সাধ্য নাই এই সংসার কারাগার থেকে বেরিয়ে যায়। তাই আজ আমরা কথা শুনব শক্তি আর শক্তিমান কে। শক্তি হচ্ছে মা সনাতনী যোগেশ্বরী, শক্তিমান হচ্ছে সনাতন পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। ভাজ হুরে মন
श्रीनंदनंदन अभय चरण बिंद ও ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণে বিন্দরে भाज खुदे मन श्रीनंदनंदन अभय चरण बिंद ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে भाज खुदे मन श्रीनंदनंदन अभय चरण बिंद শ্রীনন্দের নন্দন अभय चरण चरण अभय चरण अभय चरण बिंदने अभय चरण भाज रे मन श्रीनंदनंदन अभय चरण আমার খুব ভালো লেগেছে এত ভক্ত আমি কি এমন জানি তবু হরিনাম শোনার জন্য রাস্তার দুই ধারে কর্ম ত্যাগ করে এত মানুষ দাঁড়িয়ে আছে এক সাধু বলছে মানুষের মধ্যে সবচাইতে দামি কোনটা চোখ না কান না হাত না পা না পেট কোনটা কেউ বলবে চোখ কেউ বলবে হাত কেউ বলবে পা এগুলো না এই হাত পা চোখ মুখ নাক কান গলা সবই থাকবে একজন না থাকলে আর কারোরই চলবে না শেখে ভাজা মন মন ভাজা এ সংসারে তাকেই ভজ সে বাইরে নাই সে বৃন্দাবনে গয়া কাশীতে নয় তোমার ভেতরে তিনি আছেন বলেই তুমি আছো তাকে বাদ দিয়ে কোথাও যেও না কারো ভজন লাগবে না ভজ রে মন শ্রীনন্দন अभय चरण ভজ রে মন শ্রীনন্দের
অভয় চরণার ভিতর অভয়া मेरे मनवा मेरे मनवा मेरे मन मनवा मेरे मनवा मेरे मनवा मनवा ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণাত বিন্দু ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দু शतक मिला कुछ मंडला धृत कुंडला कलित ललित बनमाला जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे জয় জয় দেব নিতাই গৌর হরি হরি গো জয় হরি হরি জয় গো শীত কমলা কুছ মন্ডলা ধৃত কুণ্ডলা কলিত ললিত বনা जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे জয় জয় দেব হরে জয় জয় দেব হরে দিনমণি মণ্ডল মণ্ডন অবখণ্ডন মুনি জন মানস হংস জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে কালিয়া বিশ্বভাগ গঞ্জন জনরঞ্জন যদুকুল নলি নিদিনেশ জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে
জয় জয় দেব হরে প্রভু জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে তব চদনে প্রণতাব মিতি ভাবয় কুরু কুশল প্রণতেষু জয় দেব কবিরি মিদং কুরুতে মিদ মঙ্গল উজ্জ্বল জয় জয় দেব কবে জয় জয় দেব কবে জয় জয় দেব কবে প্রভু জয় জয় দেব হরে 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 জয় জয় দেব ও নাচে সোনা রে গোরা নাচে গো আমার গোড়া আমার গোড়া ওই না হাবিবি নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে রাধে বলে গো সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে 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 সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে তাই গৌর হরিব নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে রাধে বলে গো নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা বড়ই অবতার ভাই রে বড়ই অবতার বড়ই অবতার ভাই রে বড়ই অবতার এ যে বড়ই অবতার ভাই রে বড়ই অবতার বড়ই অবতার ভাই রে বড়ই অবতার আমারে
পতিতে বিলাইলা প্রেমেরই ভান্ডার তুই না পতিতে বিলাইলা প্রেমের ভান্ডার পতিতে বিলাইলা প্রেমেরই ভান্ডার হইল পতিতে বিলাইল প্রেমের ভান্ডার আমি তোদের লাগি এনেছি না তোদের লাগি এনেছি না জীবের দশা মলিন হেরে তোদের লাগি এনেছি না জীবের দশা বলির হে তোদের লাগি এনেছি না আহা মরি মরি আমার পতিতে পাবন গৌর হরি বল তোদের লাগি এনেছি না আমি তোদের লাগি হরি নামে ছাড়া গতি নাই রে তোদের লাগি এনেছি না ছাড়া গতি নাই রে তোদের লাগি এনেছি না কেবল যুগ ধর্ম জীবের ধর্ম আমি তোদের লাগি এনেছি না হরি নামে ছাড়া গতি নাই রে তোদের লাগি এনেছি না এখন আয় রে তোরা সবে মিলে দুটি বাহু তুলে হরি বলে তোদের লাগি এনেছি না দুটি বাহু তুলে হরিব আমি তোদের লাগি এনেছি তুলে হরি বলে তোদের লাগি এনেছি তোদের লাগিয়ে দে আমি তোদের লাগি পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ তথা নিতাই গৌরের অনুরাগী এবং ভজনকারী সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করছি হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীর দাস আপনাদের শ্রীচরণে জানাইয়া অসংখ্য প্রণাম। শ্রী রাধারমন মদন মোহন ব্রজগপি নয়না বিরাম শ্রী রাধারমন মদন মোহন ব্রজগপি নয়না বিরাম আশ্রিতয় আশ্রয় পরময় আশ্রয় জগতয় আশ্রয় প্রাণরাম আশ্রিতয় আশ্রয় পরময় আশ্রয় জগত আশ্রয় প্রাণরাম শ্রী রাধারমন মদন মোহন ব্রজগপি নয়না বিরাম শ্রীরাধারমণ মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাম শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম শ্রীরাধারমণ মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী ব্রজগোপী নয়নাভিরাম
ব্রজগতি নয়না শ্রীরাধারমণ মদন মোহন ব্রজগপি। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তবে শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই। এটাই থাকবে না, আরেকবার হবে? হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে বেড়েছে। কে? পরম দয়াল নিতাই চাঁদ কি।